হ্যালো এভরিওয়ান, ইলোরাস জার্নি জার্নালে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে ভারকালার সমুদ্র সৈকতে রয়েছে আমি এখন। গতকাল ভারকালার ইভিনিংয়ের ভিডিও তো তোমরা দেখেছোই। এটা হচ্ছে সকালের ভিডিও। ভারকালার দেখো, ব্ল্যাক স্যান্ড কিন্তু বেশ বিখ্যাত। এটা হচ্ছে সেই ভারকালার ব্ল্যাক স্যান্ড, যেখানে ইয়েলো স্যান্ডের পাশাপাশি ব্ল্যাক স্যান্ডও কিন্তু দেখা যায়। ভারকালাতে সেদিন সি বিচে একটু হাঁটাহাঁটি করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কোভালামের উদ্দেশ্যে, যেখানে আমাদের 2 নাইট স্টে ছিল, তোমাদের আগেই বলেছি। তো কোভালামে যাওয়ার পথে আমরা একটা ফোর্টে গিয়েছিলাম, যে ফোর্টের নাম হচ্ছে আঞ্জুথ্যাঙ্গু ফোর্ট। জানি না আমি ঠিক মতন প্রোনাউন্স করতে পারলাম কি না ফোর্টের নামটা। এই দেখো, বলতে বলতে সেই ফোর্ট চলে এসেছে। এই ফোর্টে আমরা গিয়েছিলাম কোভালাম যাওয়ার পথে। ওখানে একটা লাইট হাউসে ছিল, ওই দেখো লাইট হাউস, যেটা ফোর্ট থেকে দেখা যাচ্ছিল। যদিও আমরা ওই লাইট হাউসে যাইনি। এই ফোর্টটা কিন্তু খুবই পুরনো, অনেকটাই পুরনো। ফোর্ট থেকে দেখো কি সুন্দর নীল সমুদ্রও দেখা যাচ্ছে। ফোর্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার রওনা হয়ে গিয়েছিলাম কোভালামের উদ্দেশ্যে, যেটা ভারকালা থেকে কোভালাম ওই মোটামুটি 50 কিলোমিটার মতো ডিস্টেন্স। কোভালাম যাওয়ার পথে আমরা এই সুন্দর চার্চটা দেখেছিলাম। খুব সুন্দর দেখতে ছিল কিন্তু চার্চটা বাইরে থেকে, যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি ওই সময়। বাইরে থেকে চার্চটা একটু ফটো তুলে আমরা সুন্দর একটা রাস্তা ধরে, দেখো এটা রাস্তাটা কিন্তু সমুদ্রের পাশ দিয়ে, এই রাস্তাটা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম কোভালামে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো কোভালামে গিয়ে চলো দেখাচ্ছি আমাদের হোটেলটা। কোভালামে আমরা এসে পড়েছি হোটেল সি ফেসে। ওই দেখো আমাদের হোটেলের নাম সি ফেস। দেখছো হোটেলের সামনে থেকে সি বিচটা কি সুন্দর না? ডাইনিং স্পেস থেকেই একদম নেমে সামনেই সি বিচ, একটা সুইমিং পুলও ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের পুরো বাইরেটা, রুমগুলো ওখানে দেখা যাচ্ছে, সমুদ্রটা দেখো। এরপর আমাদের রুমগুলোও দেখে নাও। এই যে হোটেল সি ফেসে, এটা হচ্ছে আমাদের রুম, যে রুমটায় আমরা ছিলাম। কি স্পেসিয়াস না রুমটা, খুবই বড় ছিল। আর এই যে অ্যাটাচ বাথ যেটা রয়েছে, ওয়াশরুমটাও খুবই সুন্দর ছিল, খুব সুন্দর ওয়াশরুমও ছিল। আর যেটা আমার খুব ভালো লেগেছিল, হোটেলের ব্যালকনি থেকে, রুমের ব্যালকনি থেকে আমাদের কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে রুমের এটা বেড, ওখানে সিটিং এরিয়া রয়েছে, এখানে একটা ডেস্ক, টিভি সব কিছুই ছিল। তবে আমার যেটা বলছিলাম সবথেকে ভালো লেগেছে ওই যে ব্যালকনিটাতে কিন্তু খুব সুন্দর রোদ্দুরও আসছিল, যদি ওই সময় পুরো কেরালাতেই বৃষ্টি হচ্ছিল। এই দেখো সমুদ্র, ব্যালকনি থেকেই সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে না? তো হোটেলে আমরা চেক ইন করার পরে আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম, এবং লাঞ্চ করার পর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম সেই বিখ্যাত টেম্পলে, যে টেম্পলের নাম হচ্ছে আজিমালা শিবা টেম্পল। অনেকেই তোমরা টেম্পলের নাম শুনেছ, সেই টেম্পল। আর আমরা যখন গিয়েছিলাম 27শে সেপ্টেম্বর, তার আগেই 25 অগস্ট, ওই দেখো লেখা রয়েছে এখানে নিচে একটা কেভ যেটা ইনাগোরেট হয়েছিল। এই কেভের যে স্কাল্পচারগুলি, সেগুলি তো তোমাদের কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। সিমেন্টের স্কাল্পচার, কিন্তু নিচে ক্যামেরা মানে ভিডিও অ্যালাউড ছিল না, সেজন্য আমি ভিডিওটা করতে পারিনি। এটা কিন্তু রিসেন্টে হয়েছিল, আমরা যখন গিয়েছি যা বলছিলাম তার 1 মান্থ আগে এটা ওপেন হয়েছিল। টেম্পলটা তো আগেই ছিল। আর টেম্পলের বাইরে থেকে দেখো, টেম্পলের বাইরেও বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি মানে স্কাল্পচারগুলি রয়েছে। এটা হচ্ছে টেম্পলের বাইরে থেকে, এটা আমরা ভেতরে এসে গিয়েছি। এই দৃশ্যটা হচ্ছে মানে এই অংশটা হচ্ছে টেম্পলের ভেতরের অংশ। এবার যে শিবমূর্তিকে আমরা দেখতে গিয়েছি সেই শিবমূর্তি, আজিমালা শিবা টেম্পলের এই হচ্ছে সেই বিখ্যাত শিবমূর্তি, যেটা সি বিচের ধারেই এই মূর্তিটা বানানো হয়েছিল। অসম্ভব সুন্দর একটা অনুভূতি ছিল সেখানে গিয়ে।
যেটা আমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারছি না। ওই সময় আমার কী ভালো লেগেছিল ওই শিবমূর্তির সামনে দাঁড়িয়ে। আর এই সি বিচের ভিডিওটা মন্দিরের ওপরে যে চাতালে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকেই এই ভিডিওটা করা হয়েছিল। কেমন লাগছে? আমার তো সি বিচটা এখান থেকে সত্যি ভীষণ অসাধারণই লেগেছিল। আশা করি তোমাদেরও সি বিচটা এখান থেকে খুবই ভালো লাগছে। তো সেদিন আমরা এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করে আমরা বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে আর কিছু ফটো সেশন করতে করতে, কারণ ওই সময়টা সানসেটের সময় ছিল, ছবিতে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই কিছু ফটো আমরা তুলছিলাম বিচের ধারে হাঁটতে হাঁটতে। তারপর আমরা কাছাকাছি একটা জায়গাতে খুব তাড়াতাড়ি আমাদের ডিনারটা করে নিয়েছিলাম। ডিনারে কিন্তু এই সুন্দর লোভনীয় ক্র্যাবটা ছিল। তো যে রেস্টুরেন্টে আমরা ডিনার করেছিলাম এই ক্র্যাব দিয়ে ডিনার করতে করতে আর এত সুন্দর সমুদ্র দেখতে দেখতে, রাতের সমুদ্র দেখতে দেখতে সেদিনের সফরটা শেষ করেছিলাম।